কাঁদে নে বাচ্চা, খিদে পেয়েছে? চুপ কর বাচ্চা। দেখো বণিক গৃহিণী, দেখো নিজের সন্তানকেও হারালে তুমি। এবার মহারাজ তোমাদের বিচার করবেন। না বাবা, ওনাদের আপনি মাফ করে দিন। বাবা, আমার বড় দুঃখের সময় ওনারা আমাকে টাই দিয়েছেন, নইলে যে আমি আমার বাচ্চারে বাঁচাতে পারতেম নেহার। আপনি মাফ করে দিন ওনাদের। হে জগৎপালক, এত তাড়াতাড়ি তিলোত্তমার নক্ষত্র স্থান পরিবর্তিত হলো কি করে? সবই দেবী শ্রীলক্ষ্মীর মহিমা হে শনিদেব। লক্ষ্মীব্রত বড়ই পুণ্যের কাজ। যে লক্ষ্মীব্রত নিষ্ঠার সাথে পালন করবে সে শত জন্মের পুণ্য অর্জন করবে। দেবী শ্রীলক্ষ্মী, তোমারই জয় হলো। তোমার করুণা, তোমার কোমল হৃদয়ের কাছে আমার কঠিন বিচার শক্তি পরাজিত হলো। তিলোত্তমার দুর্ভাগ্যকাল শেষ। আমি তার উপর থেকে আমার বক্রদৃষ্টি সরিয়ে নিলাম। বিদায়। জয় জয় মাতা শ্রীলক্ষ্মীর জয়, জয় মাতা শ্রীলক্ষ্মীর জয়। মাতা ধন্য, আপনি আপনি ধন্য। এবার নিশ্চয় তিলোত্তমা তার সব কিছু ফিরে পাবে। দেবর্ষি, তিলোত্তমার জীবনে এক বড় পরিবর্তন আসতে চলেছে। বৎস রাজার দাক্ষিণ্যে আর গুণধারের সৌভাগ্যে সে এই রাজ্যের সবচেয়ে ধনী ও পুণ্যবতী নারী হতে চলেছে। কড়ি ছাড়া কোনো কবিরাজ আসতে রাজি হলো না বউঠান। আমরা অনেক করে হাতে পায়ে ধরলাম, কিন্তু আসলো না। ঠাকুর, ঠাকুর রক্ষে করো, ঠাকুর রক্ষে করো, আমার স্বামীকে রক্ষে করো ঠাকুর। যা অপরাধ করা সে তো আমি করেছি, আমার স্বামীর শাস্তি দিও নে ঠাকুর, দিও নে। ও ছোট বউয়ের ওপর কত অত্যাচার করেছি, কত কিছু করেছি ঠাকুর। চুতো করে মেজ আমি দুজনে মিলে অনেক অন্যায় করেছি গো, কিন্তু ঠাকুরের শাস্তি আমার স্বামীকে দিও নে। ওগো, এখন আর ভাবনা চিন্তা করে কি হবে বউঠান? আমাদের একটাই গতি, মৃত্যু। এই পথের ধারে না কে কে অনারে আমাদের মরতে হবে, মরতে হবে আমাদের। ঠাকুর,
মানবকে গো, মানবকে গো, মানবকে গো। তোমরা কে গো? এখানে বসে এমন করে কাঁদছো কেন? আমরা বড় দুঃখী গো মেয়ে। পাপি তাপি মানুষ। আমার স্বামী বড় অসুস্থ, কিন্তু তার চিকিৎসা করাতে পারছি না। আহারে, কেঁদো না গো। এখান থেকে কয়েক ক্রোশ দূরে লক্ষ্মী নারায়ণের এক মন্দির আছে, সেখানে নিয়ে যাও তোমার স্বামীকে। ওখানকার প্রসাদ খেলে দেখবে তোমার স্বামী সুস্থ হয়ে উঠেছে। কিন্তু সে মন্দির চিনবো কি করে আমরা? আমার সঙ্গে এসো, আমি তোমাদের পথ চিনিয়ে দেব। সেখানে গিয়ে অনেক ভিক্ষেও পাবে তোমরা। তাই চলো গো, চলো, তাই চলো। যদি সেখানে গিয়ে কোনো সুরাহা হয়, চলো। হে নারায়ণ, হে মা লক্ষ্মী, সবাইরে সুখে রেখো মা, ভালো রেখো। মা, দান কার্য তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখনই খবর এলো এক দুঃখী পরিবার এসেছে কিছু দানের আশায়। বাবা, যে মন্দিরে মায়ের বাস, সেখানে কেউ দান না নিয়ে কি ফিরতে পারে? আমি যাব। দাদা, কি হলো? দাঁড়িয়ে পড়লেছে। বাবা, আমি যে এনাদের চিনি। কে এরা? একে তোমার চোখে জল যে? মা, এ তোমার কেমন লীলা মা? তেনাদের, আমারে আজ তেনাদের একই দশা দেখতে হচ্ছে। বড় ঠাকুর এত কষ্ট পাচ্ছেন, গুণধরের বাপের এ কি অবস্থা হয়েছে মা? একদিন বড় ঠাকুর আমায় তেনাদের ঘরে চিড়ি ফিরিয়ে আনার জন্য আমায় ঘরে নক্কি করে নিয়ে গেছিলেন। মা, তুমি তো সেদিন আমায় আশীর্বাদ করেছিলে মা, তবে আজ তাদের কেন এমন দশা হলো মা? কেন? এরা বুঝি সব তোমার
ওই প্রতিগৃহের লোক? বাবা, আমার স্বামী, যা, বাসুর ঠাকুর সকলে এসেছেন। ও, তো এরা সবাই থাকতে তোমার এমন দশা হলো কি করে? কি ঘটেছিল? আজ থেকে আমার গোপালের ঘরে আর ঢুকবে না তুমি। বড় ঠাকুর, আপনি এমন হুকুম করবেন না। দয়া করে একবার এই পদ্মখানা তিনার কপালে আমায় ছোঁয়াতে দিন বড় ঠাকুর। দূরা বলছি, যা দেখি, দূরা চোখের সামনে থেকে। এরা নিজেদের দোষেই আজ এই অবস্থায়। তুমি কিন্তু এদের সহজে ক্ষমা করো না মা, ক্ষমা করো না। আমি তোমায় বলছি, এরপর তুমি কি করবে। মনে হয় না এখানে আর কোনো আশা আছে। আজ আর কোনো দান ধান হবে না মনে হয়, সব শেষ হয়ে গেছে। আমরা শুধু শুধু এতটা পথ এলাম বৌঠান। না 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 গোপাল, আমার মন বলছে এখানে এখানে কিছু সাহায্য পাবো আমরা। এই মন্দির খুব খুব জাগ্রত স্থান। এখানে মা মা লক্ষ্মীর বাস। শুনলি না ওরা কিছু না কিছু পাবো, ঠিক পাবো, দেখিস। আমাদের কপালটাই মন্দ গো। পৌঁছতেই তো সন্ধে পার করে ফেললুম। একটু আগে যদি পৌঁছতে পারত তাহলে হয়তো কিছু জুটতো। পুরোহিত মশাই আপনাদেরকে ভিতরে ডেকেছেন। সাদা বললাম গোপাল, দেখলি তো, বললাম আমরা কিছু না কিছু এখানে পাবো। চলো চলো, আমি জানতাম। যে যাবেন তাড়াতাড়ি আসুন। গোপাল গোপাল চলো দাদা, ওঠো। দাদা, আমি বলি কি, তোমরা আগে যাও। সবাই মিলে একসঙ্গে গিয়ে কি লাভ বলো? তোমরা আগে গিয়ে দেখো কি জন্য ডাকছে। আমি আর মেজবাবু বরং এখানে অপেক্ষা করি। সেই ভালো দিদি, আমারও আর ভেতরে যাওয়ার ইচ্ছে নেই। ডেকে ডুকে তো আর দান করবেন না পুরুত মশাই। তোমরা যাও। চলো গো, ওঠো। চলো দাদা। চলবে না তো, পাচ্ছি না গো। আস্তে দাদা। এ কি দশা হয়েছে বড় ঠাকুরের? তোমার মেয়ের হাতে জাদু আছে, না হলে এমন সামান্য খুদকুড়ো এত যত্ন করে রেঁধেছে যেন মনে হচ্ছে রাজভোগ খাচ্ছি। আমার ছোট ভাই গোপালের সাথে আমি তোমার মেয়ের বিয়ে দিতে চাই। মা, বড় ঠাকুরের কোনো ক্ষতি হতে পারেনি। তিনি যে বড় ভালো মানুষ। বড় ঠাকুরকে তুমি সুস্থ করে দাও মা, তুমি সুস্থ করে দাও ওনাকে। আমাদের এক ভক্ত ভেতরে আসতে বললেন। আপনাদের যিনি ডেকেছেন তিনি বৎসরাজ্যের সবচেয়ে পুণ্যবতী এবং ধনী নারী। তিনি আপনাদের সামনে দাঁড়িয়ে আছেন। মা গো, দয়া করো আমাদের মা।
আমার স্বামীর যে বড় অসুখ, ওষুধ নেই কো, পত্তি নেই কো। আজ কদিন ধরে ভালো করে খাওয়া জোটে নেই আমাদের। মাগো দয়া করো, দয়া করো। যদিও আজকের মতো দান কার্য শেষ হয়ে গেছে, তবু তিনি আপনাদের জন্য বিশেষ দানের ব্যবস্থা করেছেন। মা, মাগো তোমার অনেক দয়া গো মা, অনেক দয়া। আমি জানতাম গোপাল, যে মন্দিরে মা লক্ষ্মীর বাস, সে মন্দিরে আমরা কিছু না কিছু পাবোই। বড় কিছু না কিছু পাবোই। নিন। এ কি, এই পুটলিটা এত চেনা চেনা লাগছে কেন? আস্তে, সাবধানে। খুলুন ওটা। কি দান পেলেন দেখবেন না? কি পেলাম ঠাকুর? এ তো পোড়া চাই। মা লক্ষ্মীকে যা দেয়া হয় তাই তিনি শত গুণে ফেরত দেন। ভালো করে ভেবে দেখুন দেখি, কখনো কি এমন কিছু মা লক্ষ্মীর ঝুলিতে দিয়েছিলেন? এই হলো গিয়ে চিড়ে। মুড়ি। আমি করেছিলাম ঠাকুর, আমি করেছিলাম। পোয়াতি মেয়েটারে চিড়ে মুড়ি গুড়ের বদলে কাঠ কয়লা চাই আমি দিয়েছিলাম। বড় গিন্নি, কি বলছো কি বড় বউঠান? ঠিকই বলছি গো টাউটবো। আজ আমার এই পাপে আমাদের সংসারটা চারকার হয়ে গেল গো, চারকার হয়ে গেল। আমি তো ভেবেছিলাম অন্তত ওই চিড়ে খই গুড় খেয়ে অন্তত কদিন বেঁচে থাকবে। ওই কদিনের মধ্যে জঙ্গল থেকে বেরোনোর পথ খুঁজে পেলেও পেতে পারে। হায় ঈশ্বর, এ কি করলাম আমরা, এ কি করলাম? আমার বলার আর কোনো ভাষা নেই ঠাকুর। যে পাপ আমরা করেছি একমাত্র শাস্তি হতে পারে আমাদের সকলের মৃত্যু। না খেতে পেয়ে যেন আমরা সকলে শুধু আমার একটাই অনুরোধ ঠাকুর, আমার কোনো দান চাই না। আমাদের
যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন যেন যেন এই মন্দিরের সামনে আমরা পড়ে থাকতে পারি। ঠাকুর, বড় অন্যায় করেছি আমরা। ঘরের লোককে আমরা আমরা তাড়িয়ে দিয়েছি। আমাদের কোনো ক্ষমা নেই ঠাকুর, আমাদের কোনো ক্ষমা নেই। আমাদের মৃত্যু দাও ঠাকুর। না বড় ঠাকুর,